তত্ত্ব সাধনার ক্রমবিকাশের চতুর্থ ক্রম। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। পূর্ববর্ণিত গুণাতীত অবস্থার পরিপাকান্তে চতুর্থ ক্রমে উন্নীত হইবে। এই চতুর্থ ক্রমের যে ভজন, তাহা কেবলমাত্র গুরুশক্তির দ্বারাই হয়। তবে জীবের নিজস্ব সাধন সংস্কার অনুপ্রবিষ্ট থাকে। সাধকের চিত্তের যোগ্যতা অনুসারে ভাব প্রকাশ হয়। রস সেই ভাবের অনুগত। ভাব অনুযায়ী রস চিত্তে আস্বাদিত হয় এবং ইষ্টে অর্পিত হয়। এই চতুর্থ ক্রমের পরিপক্ক অবস্থায় ইষ্ট তাদাত্ম্য প্রাপ্ত হয়। তখন অখণ্ড জপ ধ্যানের পর সাধকের চিত্তে কেবলমাত্র ইষ্টরূপের অনুভূতি থাকে। এই প্রকার সাধক যে আচরণ করেন তাকে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন বলা হয়, কারণ তখন তার নিজস্ব সত্তা আর থাকে না। ইষ্ট সত্তা স্ফুরিত হয় এবং ইষ্টের প্রীতির জন্য তাহার ইন্দ্রিয়াদি কর্মরত থাকে। মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি ও জ্ঞান এবং কর্মের সংস্কার ছাড়িয়া ইষ্টপ্রীতির অনুসন্ধান করিতে থাকে। এইভাবে আদরের সহিত নিরন্তর দীর্ঘকাল ভজন করিয়া যাইবে। এই প্রকার ভজন খুব দুর্বল। ইহাই রাগানুগ ভজনের শেষ পরিণতি। এই ভজনের প্রথম অবস্থায় ইন্দ্রিয়াদিতে গাঢ় ভক্তির লক্ষণ প্রকাশ পায়। তাহাকে সাধন ভক্তি বলা হয়। সেই ভক্তি আরও গাঢ় হইলে প্রেম ও ভক্তিতে পরিণত হয়। তখন তাহা একমাত্র হৃদয়েই প্রকটিত হয়। ভক্তির অসামৃত সিন্ধু এর অর্থ হল প্রেমচিত্তে প্রকটিত হইয়া চিত্তেই আস্বাদিত বা সাধিত হয়। এই অবস্থার সাধক ইষ্টরূপে স্থিত হইয়া চিন্ময় রসবিগ্রহ এবং সচ্চিদানন্দ স্বরূপ রূপ হয়। মাধব পাগলা। জয় রাম, জয় রাম। শ্রী গুরুদেব অবধূত মাধব পাগলা মহারাজের অনুমতিক্রমে তার সাধনার আধ্যাত্মিক সূক্ষ্ম অনুভূতিপূর্ণ শ্রী গুরুতত্ত্ব সাধনের ক্রম এখানে বলা হলো। তার অনুমতিক্রমে জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।